ও তোর মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে। গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে, গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে। হিংসা নিন্দা তম ছাড়ো, মরারি আগেতে মরো, হিংসা নিন্দা তম ছাড়ো, মরারি আগেতে মরো, তবে যাবে ভব পারে বুঝবে মনের দিশে, তবে যাবে ভব পারে বুঝবে মনের দিশে। গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে, গুরুচরণ ভক্তি দিল পার হইতে পারবে না যদি তার মধ্যে রস না থাকে। শুকনা জিংলা মূর্ছা দিলে টন টন করে ভাঙ্গা যায়, জিংলাটা যখন কাঁচা থাকে তখন আর ভাঙ্গে না। একটা মানুষ ভক্তি দিল পার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে প্রেমিক না হবে। প্রেম ছাড়া ভক্তি আল্লাহ দেয় না। তাই ডক্টর আল্লামা ইকবাল বলেছিল, আল্লাহ গো তোমাকে পাওয়ার জন্য অনেক রাস্তা পেয়েছি, সব রাস্তাই টনটনা, কিন্তু একটা রাস্তা পেয়েছি প্রেমের রাস্তা। এই রাস্তার মধ্যে মায়া দয়া ছাড়া আর কিছুই নাই। ষোলকলা পূর্ণ রতি হতে হবে বাপ প্রকৃতি, ষোলকলা পূর্ণ রতি হতে হবে বাপ প্রকৃতি, গুরু দিব পূর্ণ রতি হৃদ কমলে বসে, গুরু দিবে পূর্ণ রতি হৃদ কমলে বসে। তুমি আমার একটা ঘুষি দিছো, আমি তোমার একটা ঘুষি দিয়েছি, সমান সমান, কারণ ঘুষি দিলে ঘুষি পাওয়া যায়। তুমি আমার সালাম দিছো, আমিও তোমার সালাম দিছি, কারণ সালাম দিলে সালাম পাওয়া যায়। তুমি ষোল কলা যেমন হইবে পূর্ণরতি তোমারে গুরু দিবে। ষোল কলা পূর্ণরতি হতে হবে বাপ প্রকৃতি, ষোল কলা পূর্ণরতি হতে হবে বাপ প্রকৃতি, গুরু দিব পূর্ণরতি হৃদ কমলে বসে, গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে, গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে। পারাপারের খবর জানো, মহর গুরুকে মানো, পারাপারের খবর জানো। এই কথাটা একটু বলি, পারাপারের খবর কি? যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো। গুরু হইল যিনি মুর্শিদ তিনি রসুল, ওই গুরুর অনুগত্য করলে আল্লাহর অনুগত্য হইয়া যায়। তুমি ওই গুরুর চেহারার ভিতরে আল্লাহ বিশ্বাস করেছো, ওই গুরুর আদেশ নির্দেশ মাইনা পবিত্র হয়ে গেছো, তখন আল্লাহ মনে মনে তোমার ইচ্ছা করে যে আমি এই ভক্তটার কাছে যাই। এই ভক্ত তো এই গুরুরে জানের চাইতে বেশি ভালোবাসে, উদ্দেশ্য তো তার আল্লাহ দর্শন, আমি এই গুরু রূপে তার সামনে যায় দর্শনটা দিয়ে আসি। পারাপারের খবর জানো, মহর গুরুকে মানো, পারাপারের খবর জানো, মহর গুরুকে মানো। লালন বলে বাচ্চ কেন মিছে মায়ার ফেসে, লালন বলে ভাবছ কেন পরে মায়ার ফাঁসে। গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে, গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে। মানব জনম সফল হবে গুরুর উপদেশে, মানব জনম সফল হবে গুরুর উপদেশে, গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে, গুরুচরণ মূল্যধন বাদ ভক্তি রসে। আমার ছেলেরে এমবিবিএস ডাক্তার বানামো, এমবিবিএস পাস করাইছি, তারপরে সে ডাক্তার হয় না। ডাক্তারের জিগাইলাম, ভাই আমার ছেলেটা এমবিবিএস পাস করেছে, চেম্বার দিয়া বসাই দিতে পারবে না কেন? একজন ডাক্তারের লগে তার সঙ্গ ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত ডাক্তারের লগে সঙ্গ ধারণ না করব ততক্ষণ পর্যন্ত সে ডাক্তার হইতে পারবে না। তাহলে শিক্ষার নামও ডাক্তার না, সঙ্গ ধারণ করলে সে ডাক্তার হইয়া যায়। এই জন্য কোরআনে সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, জালিম ব্যক্তিগণ নিজের হাত কামড়াইতে কামড়াইতে হাসরের ময়দানে বলবে, আমরা কেন রাসূলের সাথে সঙ্গ ধারণ করলাম না। দুনিয়াতে যেমন একটা মানুষ ডাক্তারি পাস করার পরে ডাক্তার হইতে পারে না সঙ্গ ধারণ ছাড়া, আমি সাদেক চিস্তি যত কিছু করি যত কিছু জানি জিরো, কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত আমার গুরুর চরণে বিসর্জন না হইতে পারবো। গুরুর চরণে বিসর্জন দর চরণ ছেড়ো না, গুরু কাউরে ফেলে যাবে না, দর চরণ
সেরো না রে দর চরণ সেরো না দয়াল গুরু কাউরে ফেলে যাবে না ও দয়াল গুরু কাউকে বাহ গুরু কাউকে ফেলে যাবে না দৃঢ় বিশ্বাস রাখো রে মন দেখছো কি কইছে লালন সেমা ইমানদার থেকে হারাবে ইমান বালা দুষ্ট গুরুর চাইতে সৈন্য গুহাল ভালো মুরিদের চাইতে বেমুরিদ আরো বালা দৃঢ় বিশ্বাস ছাড়া তুমি গুরুর কাছে গেলে তুমি কিছুই পাবে না ওই যে বলছিল 16 কলা পূর্ণ রতি 16 আনায় গুরুরে মানতে হবে দৃঢ় বিশ্বাস রাখো রে মন দর গুরুর চাঁদের চরণ দৃঢ় বিশ্বাস রাখো রে মন দর গুরুর চাঁদের চরণ ও তুই পার হো বিপার হবি বাহ, বাহ, বাহ। তুফান ও তুই পার হো বিপার হবি তুফান এই পারে কেউ রবে না রে পাগলা এই পারে কেউ রবে না গুরু কাউরে ফেলে যাবে না দর চরণ সেরো না রে দর চরণ সেরো না গুরু কাউকে ফেলে যাবে না ও দয়াল গুরু কাউকে ফেলে যাবে না কলিযুগের হয়ে সদ পারে যেতে ডাকছে নিতাই কলিযুগের গুরু হইছে একটা সদাই এই ভক্ত কো দয়াল হে ভক্ত কো দয়াল হে ভক্ত কো দয়াল দয়ালে কয় আর কে যাবি আমার লগে আই যদি যাইতে চাস 16 আনা ঠিক করে একবার দইরা রাখ কলিযুগের হয়ে সদা পারে যেতে ডাকছে নিতাই ফকির লালন বলে মঞ্চ যায় এমন গুরু আর পাবি না রে মনা এমন গুরু মিলবে না নিতাই কাউরে ফেলে যাবে না ও দয়াল গুরু কাউকে ফেলে যাবে না দর চরণ সেরো না রে দর চরণ সেরো না দয়াল গুরু কাউরে ফেলে যাবে না তুমি একবার দরবা আরেকবার ছাইরা দিবা এটা গুরুর দোষ না তুমি গুরুরে 6 মাস ধরছো 6 মাস বুইল্লা রইছে এতে কোন আয়া যায় না কোরআন খুলে দেখো সূরা নিসার 80 নম্বর আয়াত যারা রসুলের অনুগত্য করলো তারা তো আল্লাহরই অনুগত্য করলো যারা মুখ ফিরাইয়া নিল হে রসুল তোমাকে পাহারা দেওয়ার জন্য আমি পাঠাই নাই গুরু তোমারে পাহারা দেওয়ানোর জন্য গুরু আইছে না গুরু ডাকতেছে মাওলার বাপ তো রঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে ডাকতেছে গুরু যদি কারো ভালো লাগে লাগে রে মনা ভাব তরঙ্গে বাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ পুত্র কন্যার মাঝে তাকি হইয়া নিরুদ্দেশ এই কথার অর্থ কি গো প্রত্যেকটা আল্লাহর ওলি প্রত্যেকটা বুজুর্গ ব্যক্তি তার পরিবারের কাছে শেষ হইয়া বইয়া থাকে পরিবারে কয় বেড়া বালা না বেড়া বুঝে না বেড়া কিছু জানে না পরিবারের কাছে সে ধরা দেয় না দূরে দূরেতে মানুষ আয়া ভক্তি দিয়া গুরুর গলা ধরে ধরে কান্দে বাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ ও তুই সাইরা দিয়া মাওলানার বেশ সাইরা দিয়া মাওলানার বেশ মাতাল বৈতাল সাজয়া গে মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মনার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মনার ভাব তরঙ্গে
মদ খাওয়া মাতালের মতো পয়রা দেখা ঘুম আমাবস্যার পূর্ণিমাতে লাগবে নেশার ধুম। এই কথাটা একটু বোঝাই। যে ভক্ত গুরুর মত, গুরুর পথ, গুরুর চরিত্র, গুরুর আশীর্বাদ, গুরুর মহাব্বত, গুরুর শিষ্টাচার, গুরুর ভদ্রতা, গুরুর নম্রতা, গুরুর আদব, গুরুর ভক্তি, গুরুর এন্তেসার সব শূন্যকলা লইয়া যখন সে ঘুমাই থাকবো, তখন তে মাতাল হইয়া থাকবো। দুনিয়ার মানুষের কাছে তে মাতাল, দুনিয়ার মানুষের কাছে কি মাতাল। মাতাল। হাকিকতে সে হয়েছে কি, দেখো গানে কি বলছে, মদ খাওয়া মাতালের মতো পয়রা দেখা ঘুম আমাবস্যার পূর্ণিমাতে লাগবে নেশার ধুম। অতর ফুল বাগিচায় ফুটিবে কুসুম। ফুল বাগিচা মানে কি, তার বডিটা হলো ফুল বাগিচা, ফুটবে কুসুম। দেখবা এই মদ পতলে যখন ভক্ত শুয়ে থাকবো, হঠাৎ করে রাত্রে স্বপ্নে দেখবো তার গুরু তারে জড়ায় ধরে রাখছে। এটার কইছে মদ খাওয়া মাতালের মতো পয়রা দেখা ঘুম আমাবস্যার পূর্ণিমাতে লাগবে নেশার ধুম। অতর ফুল বাগিচায় ফুটিবে কুসুম, ফুল বাগিচায় ফুটিবে কুসুম নব শাখার অগ্রভাগে মাওলার বাপ তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মনা ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে। বাহ। যদি কারো ভালো লাগে রে গুরুর ভাব তরঙ্গে। বাবের কথা যাই না বুঝে তার কপালে সালি, স্থান বিকনে বাজলে কাজল, কাজল হই গো কালি। ওয়াহাবি মোল্লা অথবা বাতিলপন্থী লোকেরা একটা গুরুর প্রেমিকের কাছে আইলে কি হয়, কবি কি বলছে, বাবের কথা যে না বুঝে তার কপালে সালি, স্থান বিকনে বাজলে কাজল, কাজল হই গো কালি। চোখের মধ্যে যখন কালি দেয় তখন এটারে কাজল বলা হয়। এই চোখের দুই আঙ্গুল নিচে যখন কাজলটা লাগে তখন এটারে কালি বলা হয়। কেন? দুই আঙ্গুল উপরে নিচে কাজল আর কালি প্রমাণ হয়। ওই অজ্ঞ ব্যক্তি, তাদেরকে অজ্ঞ বলেছে কোরআনের সূরা ইমরানের 20 নম্বর আয়াত, হে রাসূল তোমার কাছে যারা বিতর্ক লিপ্ত হয় তুমি বলে দাও আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমার অনুসারীরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, যাদেরকে কিতাব দিয়েছি তারা আত্মসমর্পণ করেছে। ওই অজ্ঞ ব্যক্তির জিজ্ঞাও তারা আত্মসমর্পণ করছে কিনা। তো অজ্ঞ মূর্খ যারা নাকি রসুলের সাথে তর্ক করেছিল, কারণ রসুল তো কোরআন বাদে একটি কথা বলেন নাই, তো হেরা তো কোরআন সারা তর্ক করতে আসছিল। এখন বর্তমান যারা কোরআন দিয়ে কথা বলে আর মানব রচিত কথা দিয়ে যারা তর্ক করে, আল্লাহ তাদেরকে মূর্খ বলেছে। বাবের কথা যে না বুঝে তার কপালে সালি, স্থান বিঘনে মাজলে কাজল, কাজল হই গো কালি। কবি জালালে কয় গুডাউন খালি, জালালে কয় গুডাউন খালি, বাংলা ঘরে দেখো শিয়াল জাগে মাওলার বাপ তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার বাপ তরঙ্গে। গুডাউন খালি মানে কি, একত্রে আয়াত লিখছে, কয়েকটি হাদিস মাদিস শিখছে, নাই তার দর্শন, নাই তার সাধনা, নাই তার গবেষণা, নাই তার গুরু। আউযুবিল্লাহি মিনাশ ডাক মারতাছে, মানুষ কইতে সুবহানাল্লাহ। মানুষ জনগণ কিছু অন্ধ, ইবলিসের নামও চিনে না, আরবি পড়াও বুঝে না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কয়ে ডাক দিলে বক্তব্যটা সুবহানাল্লাহ। জিজ্ঞাসা বাবা তুই সুবহানাল্লাহ কইলি কি রে? ও কোরআনের আয়াত কইছে, আমি কোরআনের আয়াত নাই, শয়তানের নাম লইছে, শয়তানের নামের ভিতরে কই সুবহানাল্লাহ বুঝি না দো। হ্যাঁ, আমার আম্মা কইছে বহুত স্কুলে যাস কয়েকটা হেজুর দিয়ে খাইয়া যায়, হেজুর অনেক পুষ্টি, আমি খাইছি না। মসজিদে গেছি বোধ হুজুরে হুরমা খাইবা, হুরমা হুরমা শরীফ খাও, 5টা খাইয়া বই হয়েছি। জিজ্ঞাসা এটি তো আম্মাই আমার খাচ্ছিল, তখন ভাবলাম আরে আম্মা হেজুরে আসছিল, এটি তো হুরমা, ঘুরে গিয়ে দিয়ে হেজুর আর হুরমা একই, আমরা ধোকা খাইতেছি এইভাবে। মাওলার বাপ তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার বাপ তরঙ্গে।